নমস্কার বন্ধুরা, বাঙালি রান্না বাই তনুতে সবাইকে আমন্ত্রণ। চলে এসেছি আজ আপনাদের কাছে আরও একটি দারুণ রেসিপি নিয়ে। আজকের রেসিপি রুই কারি। এই দুর্দান্ত রেসিপিটা একবার যদি খান বারবার খেতে ইচ্ছে করবে। এটা খুব বেশি দেরি না করে আজই বাড়িতে বানিয়ে ফেলুন। আমি ঠিক যেমনভাবে বানিয়েছি একদম সেইভাবে। রুই কারি বানানোর জন্য একটা পেস্ট তৈরি করব। তারই মশলাগুলো আগে দেখিয়ে নিচ্ছি। হলুদ, কালো সর্ষে, জিরে আর টমেটোর, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এই সমস্তগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটোর, দুটো কাঁচা লঙ্কা, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, 6 কোয়া রসুন আর 1 ইঞ্চি মাপে আদা, আর সামান্য নিয়েছি ধনেপাতা। এদিকে মাছটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল গরম করতে দিচ্ছি। মাছের মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তেলের মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। আর এই রেসিপির জন্য মনে রাখবেন, এই রেসিপির জন্য মাছগুলো সুন্দরভাবে ভাজতে হবে সময় নিয়ে। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। হালকা ভাজা হলে এই রেসিপিটা একদমই ভালো লাগবে না। বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে মাছটা ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে যাতে না লঙ্কা আর হলুদটা পুড়ে যায়, সামান্য জল দিয়েছি। জল দিয়ে হালকা নাড়াচাড়া করার পর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাও এই মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে এলেই দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা। গ্রেভিটা একটু ঘনই হবে, তাই জলের পরিমাণটা খুব সামান্য দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যখনই এই গ্রেভিটা ফুটে উঠবে তখনই মাছগুলো দিয়ে দেব আর হালকা একটু ফুটিয়ে নেব। গরম ভাতের সঙ্গে খুব দুর্দান্ত লাগে, কিন্তু আজই বাড়িতে বানাবেন। এই রেসিপি থাকলে গরম ভাতে আর কিছু লাগবেই না। চলুন, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন। পারলে শেয়ার করবেন। আরো এইরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।